থেকে বিদায় নেওয়ারও পথে। কিন্তু মাঝখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমি আপনি এই মাস থেকে কতটুকু পর্যন্ত আমি আপনি হাসিল করতে পারলাম। আল্লাহর নামের যে মহত্ব, মর্যাদা এবং গুণকীর্তন, গুনাহ মাফের মাস হিসেবে রমজান মাসকে তিনি আবার আপনার জন্য ভাগ্যের মধ্যে তিনি সুযোগ করে তিনি দিয়েছিলেন। যে সুযোগটা আমি আপনি লাভ করার পরেও কতটুকু আমি আপনি এর মুহূর্ত আমি আপনি অর্জন করতে পারলাম, এই সুযোগ থাকার পরে আমি আপনি এই মাসে কি পরিমাণ ইবাদত বন্দেগী আমার আপনার কথা ছিল, রোজা কেমনি ভাবে আমাকে রাখার দরকার ছিল, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, কিয়ামুল লাইল যেটা বলা হয় সবে কদরের নামাজ থেকে শুরু করে নিয়ে যে নামাজগুলোকে বিশেষভাবে শুধুমাত্র এই মাসের জন্য দেওয়া হয়েছিল, অন্য কোনো মাসে দেওয়া হয়নি, রাসূলের সুন্নাহর মধ্যে পাওয়া যায় না। এত সুযোগ থাকার পরেও আমি আপনি কতটুকু পরিমাণ অর্জন করতে পেরেছি বা পারলাম, এই নাজাতের সময় এসেও আমি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কতটুকু পর্যন্ত আপনি হাসিল করতে পেরেছি, এটা আমার আপনাদের মাঝে আমার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের গোটা তিনটা সেক্টরকে সামনে রেখে তিনি আমাকে আপনাকে দিয়েছিলেন। আমি আপনি প্রথম 10টি দিন আমি আপনি রহমত আমার আপনার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। মাগফিরাত, ক্ষমার দরজা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখেছিলেন 10টি দিন আমি আপনি আমরা আপনার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাজাতের শেষ লগ্নে এসে আল্লাহ এবং রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা জমিনের মধ্যে যারা একনিষ্ঠভাবে ঈমানের উপর অবিচল ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পেরেছিলেন, তাদের জীবন চলে যাবে তবু তার সুন্নাহকে কখনো ফেলে যাবে না, অবজ্ঞা করবে না। এই সকল মানুষগুলো দূরে দূরে কেমনি ভাবে তারা নাজাতের সময়গুলো তারা পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাজাতের সময়ে, নাজাতের 10 দিনে সবচেয়ে বেশি তিনি আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন ক্ষমার জন্য। খাঁটি তওবা তিনি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য। তিনি নিজেও হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আমি আপনি দুনিয়ার মধ্যে শয়তানের প্ররোচনা এবং নফসের তাড়নায় আমি আপনি গুনাহ করে থাকি, কিন্তু রমজান মাস তো এই গোটা মাসটা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলে তিনি আবদ্ধ করে রেখেছিলেন, বন্দী করেছিলেন। তারপরেও বলেন তো এই রমজান মাসে আমি আপনি গুনাহ করেছি কি করি নাই? এখন স্বাভাবিকভাবে প্রশ্ন, শয়তান তো আবদ্ধ ছিল, কারাগারের মধ্যে বন্দী ছিল, আমি আপনি শয়তানের প্ররোচনায় আমার আপনার গুনাহ করার কথা নয়, কেন শয়তান তো বন্দী। এই শয়তানের চাইতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্ররোচনা দেয়, তার নাম হচ্ছে নফস। তার নাম কি? নফস। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যতটুকু না পাপ করে, গুনাহ কাজ করে, এই নফসের কারণে তার চাইতে আরো বেশি করে। কথা বলে ঠিক কিনা? এজন্যই নফসটা আমার আপনার মাঝে তো শয়তান শৃঙ্খলা আবদ্ধ করতে থাক অথবা না থাক, আমাকে আপনাকে আল্লাহ নামে ইচ্ছার স্বাধীনতা এবং আপন দুইটা তিনি দিয়ে দিয়েছে। সুতরাং নফস আমি আপনি চালাই, আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। এই নফসের তাড়না, আমাকে নফসকে ইবাদত করতে হলে আমাকে আপনাকে সর্বোপরি আল্লাহ তাআলার জিকির
এবং গুনাহের কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার জন্য রাব্বুল আলামিন তিনি গোটা মাসকে তিনি দিয়েছিলেন। এজন্য রাসূল এই গোটা 10টি দিনের নাজাতের এই সময়ে তিনি যে আমলটা সবচেয়ে বেশি তিনি করতেন তার নাম হচ্ছে খাঁটি তওবা। তিনি কি করতেন? এই নাজাতের সময়ে তিনি খাঁটি তওবা করলেন। তওবাতুন নাসুহা বেদা, তিনি খাঁটি তওবা তিনি করেছেন। আমার আপনার মতো তিনি তওবা করেন নাই, যেই সকালে তওবা করেছি তিনি বিকেলেই ভেঙে ফেলেছি। বরং তার তওবা করা খাঁটি পরিমাণ এমন পরিমাণ ছিল, একনিষ্ঠতা তার মধ্যে ছিল, জীবন চলে যাবে তার তওবার কাছ থেকে তিনি বিরত হবেন না। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল? রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল? তার জীবনে কোনো গুনাহ ছিলেন না। কোনো গুনাহগার তিনি দুনিয়ার লোকে তিনি গুনাহ তিনি করেন নাই, তারপরেও তিনি গুনাহ জন্য তওবা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি খাঁটি তওবা করেছেন, যাতে করে উম্মত গুলো গুনাহ থাক অথবা না থাক আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব করতে পারে। এই পৃথিবীতে মানুষ কোনো কিছু না, আল্লাহর বরত্ব তা তিনবার যেন প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য তিনি খাঁটি তওবা তিনি করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজাতের 10টি দিনে তিনি বেশি বেশি তিনি ইস্তিগফার করতেন। অন্যান্য দিনেও তিনি অনেক পরিমাণ ইস্তিগফার করতেন, আর রমজান মাসে তার ইস্তিগফার পরিমাণ ছিল আরো বেশি। কি ছিল? আরো বেশি তিনি রমজান মাসে ইস্তিগফার তিনি করেছেন। 3 নম্বরে রাসূলের আমলের মধ্যে যেটা এসেছে, রাসূল এই মাসে তিনি গুনাহ মাফের জন্য বেশি বেশি তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি কিন্তু বেগুনাহ ছিলেন, কোনো গুনাহ তার মধ্যে ছিল না, তারপরেও তিনি গুনাহর জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা তিনি করেছেন। পাশাপাশি তিনি যখনই কোন ভুল হয়ে যায়, কোন বান্দা উম্মতের মাঝে রাসূল শিক্ষা দিয়েছেন, যখন কোন আবার উম্মতের মধ্যে কোন ভুলের সর্দার হয়ে যাবে, গুনাহের কাজ হয়ে যাবে, একটা সওয়াবের কাজ দিয়ে পূরণ করে দিতে চলবে। সুবহানাল্লাহ। যে কোন একটা সওয়াবের কাজ দিয়ে গুনাহটাকে যেন পূরণ করে দেওয়া হয়। এরপরে নাজাতের 10টি দিনে আমরা আপনার শিক্ষা, নবী পূর্ণ আনুগত্য যেটা রাসূল তিনি করেছেন তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে, এটা আমরা আপনার নতুন নাজাতের দিনের শিক্ষা। এরপরে 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকবীর বরত্ব প্রকাশ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করা? বরত্ব প্রকাশ করা, তাকবীর দেয়া। যেটা আমার আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রমজানের পরে যখনই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, আমি আপনি আমার আপনার জন্য এই শাওয়ালের প্রথম দিনটাই হচ্ছে ঈদের দিন, উৎসবের দিন। এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীর প্রকাশের মুহূর্ত প্রকাশ হিসেবে রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। যেটা আমি আপনি তথ্যটা পাই সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে, আপনারা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ নামে তথ্যটা দিয়েছেন, وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব প্রকাশ করার জন্য, তাকবীরের জন্য রাব্বুল আলামিন প্রথমে আমার আপনার রমজানের পরে যখন আমি ঈদের দিনটা আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি ভুলে কিন্তু যাই না। তারপরে তাকবীরটাকে বেশি আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন করে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তিনি বান্দাকে তিনি বুঝিয়ে দিয়েছেন
যে রমজান মাস যারা রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, এই 30টা দিন রোজা রাখা, তারাবি নামাজ পড়া, কিয়ামুল লাইল করা, সবে কদরের নামাজ পড়া, গুনাহ কাজ থেকে বিরত থেকে আল্লাহ আমিনের জিকির আজকারের দিকে গোটা মাসে অতিবাহিত করা, কিন্তু আমার আপনার জন্য চারটিখানি কথা নয়। আল্লাহ তিনি এটাই তিনি বলবেন যে বান্দা এই সুযোগটা করে দিয়েছে আমি আল্লাহ, কে সুযোগ করে দিয়েছে? আমার আপনার পক্ষে কখনোই সম্ভব ছিল না যে আমি আপনি এই 30টা দিন মহব্বতের সাথে আমি আপনি রোজা পালন করব, তারাবি নামাজ পড়ব, সেহরি করব, ইফতারি করব। আল্লাহ আপনার তিনি ঘুম থেকে আমাকে আপনাকে জাগ্রত করে দিয়েছেন, সেই দিয়ে আমি আপনি করেছি। আল্লাহর হুকুম মতো একটা দিন যেদিকে নয় সেদিকে নয়, হুকুম মতো ঠিক সময়ে আমি আপনি ইফতার করেছি, রোজাকে আমি আপনি ভঙ্গ করে দিয়েছি। এরপর আমার আপনার জন্য যখন 30টা দিন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ আপনার তিনি আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার কারো পক্ষে সুযোগ দান করা কি কখনো সম্ভব ছিল? দুনিয়ার কারো পক্ষে সুযোগ দান করা সম্ভব ছিল না। এই রমজান যতই শেষের দিকে এসেছে, আমার আপনার মাঝ থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, রমজান আসার আগে কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাদের ভাগ্যে তিনি রমজান মাস দিয়ে রাখেননি। এজন্য রাসূল এবং তার সাহাবাকে আমল রমজান আসার 6 মাস আগে আল্লাহ আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আমিন, তুমি রজব এবং শাবান মাসের বরকতটা তুমি আমাকে দিও এবং রমজানটা আমার ভাগ্যে তুমি নসিব করে দিও। সুবহানাল্লাহ। নসিব তিনি ঠিকই করেছিলেন আমার ভাগ্যে, কিন্তু আমি আপনি রমজানের সঠিক শিক্ষা আমি আপনি নিতে পারি নাই। আমাকে আপনাকে রমজান রোজা রাখার পরে যেমনি ভাবে মিথ্যা অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে বিরত থাকার কথা ছিল, আমি আপনি কিন্তু ওইভাবে রোজার সঠিক হক ভাবে আমি আপনি আদায় করতে পারিনি। পারিছি কি পারিনি? এজন্য আল্লাহ তার এই মহত্ব প্রকাশের কথা রব্বুল আমিন তিনি বলে দিয়েছেন 2টা কারণে। রব্বুল আমিন বলেন ওয়াবিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। 1 নম্বরে বান্দা তোমাকে আমি সঠিক পথে আমি আল্লাহ রেখেছি, এজন্য তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমার গুনার হবা। 2 নম্বরে তুমি শুকরগুজার হবা এই জন্য যে আমি আল্লাহ তোমাকে এই পরিপূর্ণ মাসটা পূর্ণ করে তোমাকে ইবাদতের জন্য আমি আল্লাহ উপযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর 1 নম্বরে আমাকে আপনাকে পূর্ণ মাস রোজা এবং ইবাদতের সুযোগ করে দিয়েছেন আল্লাহ, এবং 2 নম্বরে আমাকে আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই 2টা কারণে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার তাকবীর দাও, আমার মহত্ব প্রকাশ করো। রব্বুল আমিন বলেন যে আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দিয়েছি, দুনিয়ার কত মানুষকে আমি আল্লাহ রোজা রাখার সুযোগ করে দিইনি। হাসপাতালে তাদের জীবন মরণের সাথে তারা পাঙ্গা লড়ছে, রোজা রাখা তো দূরে থাক, জীবনের জান নিয়ে বাঁচা মরার লড়াই আছে। আমি আল্লাহ তাকে সুযোগ করে দেইনি। গোটা মানুষের কত মানুষ এই দুনিয়াতে 60% মানুষ কিন্তু এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান। কত পার্সেন্ট? 60% খ্রিস্টান। এরপর অন্যান্য জাতি 10%, 30% মুসলমানকে। এর মধ্যে আবার কত মুসলমান আছে এই 30 দিন রোজা রাখা তো এখন তো নামাজ পড়ে নাই। এরকম অনেক মুসলমান আছে 20টা দিন রোজা রাখা তো থাক, এখন তো নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে। তাহলে আল্লাহ এই কত মানুষের বাচ্চাদের মধ্যে থেকে আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য হলেও তো আল্লাহ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কথা বলেন ঠিক কিনা? এজন্য হলো জরুরি না আমার আপনার আল্লাহ দিলেন কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে
আমার আপনার সামনে একটি আনন্দঘন একটি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় তিনি যখন গেলেন, তিনি দেখতে পেলেন যে মদিনায় ওই সময়ে নাইরোজ এবং মিহরজান দুইটা দিনে, ওই সময়ে দুইটা দিন ছিল, নাইরোজ এবং মিহরজান, এই দুইটা দিনে ইহুদিরা তারা কি করতো? উৎসব পালন করতো, বিভিন্ন রকম আনন্দের উৎসবের খেলাধুলার আয়োজন করতো মদিনায়। নাইরোজ এবং মিহরজান এই দুইটা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার রাসূলের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের জন্য আনন্দ এবং উৎসবের দিন রয়েছে, আমাদেরও কি উৎসব বা আনন্দ কোনো দিন আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমি ঈদান ওয়া হাযা ঈদুনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিদের আনন্দ হলো কি? এর চাইতে আল্লাহ নামে দুইটা উৎসব আনন্দ এর চাইতে আরো বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সম্মানিত হাজরিন, এই ঈদ প্রতি বছর আমার আপনার মাঝে আসে, আমি আপনি এই ঈদ আমি আপনি উদযাপন করি, কিন্তু ঈদের দিন থেকে আমার আপনার জন্য কি শিক্ষা নেওয়া দরকার, আমি আপনি বাস্তব জীবনের শিক্ষাটা আমি আপনি নিতে পারি না। ঈদুল ফিতর দুইটা দিনের দুইটি আরবি শব্দের মধ্যে ঈদুল ফিতর শব্দটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ঈদ অর্থ হচ্ছে উৎসব, আনন্দ ঘন, এবং ফিতর দুইটা শব্দের বিনিময় এসেছে খুশি এবং রোজার হৃদয় ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পরে আমি আপনি যেই দিনে আমি আপনি উদযাপন করি, আনন্দ আমি আপনি করি, এই আনন্দ ঘন উৎসবটা যেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল শুকরিয়া আনতে হয়। কেননা এই দিনে আমি আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি শয়তানের আপনার নফস, আগেই বলেছি শয়তানের চাইতে বড় শয়তান হচ্ছে নফস, শয়তানের চাইতে বড় শয়তান হচ্ছে নফস। যে আমি আপনি এই দিনে যেটা প্রমাণ যে রমজান মাসে শয়তান ঠিক করা আবদ্ধ ছিল, তারপরে আমি আপনি গুনাহ করেছি। এই জন্য যেহেতু রমজান মাসে আমি আপনি রোজা রেখেছি, সিয়াম সাধনার মধ্যে আমি আপনি অতিবাহিত করেছি, আল্লাহ রাসূল কিন্তু ঈদের দিনটা দিয়েছেন তাদের জন্যই। কাদের জন্য? যারা 30টা দিনে কি করেছে? রোজা রেখেছে, তারা বলেছে সঠিকভাবে, এবং কিন্তু লাইলাতুল কদর থেকে শুরু করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মধ্যে রমজানের বিশেষ করে যে সকল ইবাদতগুলো বাড়তি করে দেওয়া হয়েছে, আমি আপনি যারা 30টা রোজা আমি আপনি রাখি রোজা এবং মুসাফির বাদ দিয়ে ইচ্ছা করে আমি আপনি রাখিনি, তাদের জন্য কিন্তু ঈদুল ফিতরের উৎসব না। আমার কথা বুঝতে পারছেন? যে যারা কেবলমাত্র রোজা রেখেছে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসবের দিন তিনি রেখে রেখেছেন। যদিও বাস্তবিক অর্থে মানুষ রোজার কোনো খবর নাই, এ মাসে কোনো ইবাদত বন্দি নাই, ওই ঈদগাহ মাঠে সবচেয়ে আগে জায়গা দখল করে কি করে না। আসলে কিন্তু রাসূলের ভাষায় তার কোনো উৎসবের দিন কিসের আনন্দ? যে 30টা দিন তার রোজা রাখে আনন্দ করার কথা ছিল, ওই আনন্দ সে পাবে না, কারণ সে হচ্ছে গোটা রমজান মাসে সে গুনাহগার অবস্থায় ছিল। মানে ঠিক কি? এজন্য সম্মানিত হাজির, আমাকে আপনাকে আল্লাহ নামের আনন্দঘন সময়টা তিনি উৎসবটা দিয়েছেন, যাতে করে আমার আপনার আনন্দ উৎসবটা আল্লাহ তাআলার শুকর দিয়ে, কেননা কোন গুনার মাঝে দিয়ে আমি আপনি যদি অতিবাহিত করি, আমার আপনার উদ্দেশ্য ভালো না, রমজান আমি রেখেছি কিন্তু আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশকারী শুকরাই বান্দা হতে পারি নাই। কিসের জন্য? যে দিনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দুনিয়ার জন্য যারা ছিলেন,
তারা আমার আপনার মতো প্রচলিত এইরকম অপসংস্কৃতি এবং শয়তানের কালচার দিয়ে তারা ঈদ উৎসব তারা পালন করেন নাই, বরং তারা রমজানে আনন্দ দিনেও তারা দরজা বন্ধ করে কান্না করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজার দিনে নামাজ পড়ার পরে তিনি বাড়িতে গিয়ে দরজা আটকে দিয়ে তিনি কান্না করেছেন। সাহাবা একজন তাকে জিজ্ঞেস করেছে, আপনি কান্না করেন আজকে তো খুশির দিন? এই সাহাবী তিনি বলেছিলেন যে উৎসব এবং আনন্দ ভ্রমণ কিন্তু ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিশ্চিতভাবে জানতে পেরেছে যে আল্লাহ এই রমজানের অধীনায় তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতের জন্য সুতরাং আমি আপনি তো জানি না আমার আপনার রোজার কি অবস্থা, যে নামাজগুলো আমি তাহাজ্জুদ করেছি, সবে কদরের নামাজ পড়েছি, আমি আপনি তো জানি না আমার আপনার নামাজের কি হাল অবস্থা, সেই কি অবস্থা, ইফতারের কি অবস্থা আমি আপনি জানি না। সেজন্য আমার আপনার জন্য সবচেয়ে বেশি যেটা আমার জন্য আপনার জন্য যেই দিনে আমি আপনি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা বান্দা হয়ে যাব, কোন রকম শয়তানের কোন কার্যকলাপে আমি আপনি সীমাবদ্ধ হব না। এরপরে আসুন আমি আপনি যে ঈদের দিন আমি আপনি পালন করব, এই ঈদটা আমার আপনার জন্য রাসূল এবং তার সাহাবায়ে কিরামগণ যেটা করেছে, এই দিনে তারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। কেননা ঈদের দিনটা হচ্ছে দোয়া কবুলের দিন। কিসের দিন? দোয়া কবুলের দিন। সাধারণত মানুষ এই দিনে গুনার কাজে বেশি পরিমাণ ব্যস্ত থাকে, এজন্য এই দিনটাকে দোয়া কবুলের দিন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যেই বান্দা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করবে, আল্লাহ তাআলা দোয়া কবুলের দিনে তাকে অবশ্যই তিনি মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, ঈদের ফিতর যেটা এসেছে, ঈদুল ফিতর আমাদের হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। কি আদায় করা ওয়াজিব? অন্যান্য মাযহাবের মতো সুন্নাতে মুআক্কাদা, অন্যান্য মাযহাবের মতো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমার আপনার মাযহাব যেটা আমি আপনাকে অনুসরণ করি, এই মাযহাব অনুযায়ী হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব তওবা করলে কিন্তু গুনাহ হয়, সুন্নাতে মুআক্কাদাও যদি পালন না করা হয় তাহলে গুনাহ হয়। ফরজে কিফায়া যেভাবে কিছু মানুষ আদায় করে দিলে হয়ে যায়, আমি আপনি সুন্নাত আদায় করে দিলে আমার আপনার জন্য হয়ে যাবে। সম্মানিত হাজির, এজন্য চেষ্টা করবেন এই দিনে যাতে করে আমি আপনি ঈদের দিনটা মুহূর্তভাবে আমি আপনি গুনাহ ছাড়া যেন আমি আপনি পালন করতে পারি। এবার সংক্ষিপ্ত একটা কথা বলে আমি আপনি শেষ করব। এই ঈদের দিনের যেমনি ভাবে ঈদুল আযহায় আমি আপনি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাসবিহটা আমি আপনি ঈদুল আযহায় করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরে করে করতেন, ঈদুল ফিতরে তিনি আস্তে আস্তে করতেন। আর ঈদুল আযহায় যখন 9 তারিখে শুরু হয়, আর ঈদুল ফিতর যখন আমি আপনার জন্য চাঁদ দেখে আমাকে আপনাকে ঈদ পালন করতে হয়, এজন্য যখন আপনি চাঁদ দেখবেন আপনি তাসবিহটা তখন থেকে করবেন। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি যখন ঈদুল ফিতরের চাঁদ দেখবেন যে কালকে ঈদ হচ্ছে, ওইখান থেকে এই তাসবিহটা আপনি করবেন আস্তে আস্তে। কিভাবে? আস্তে আস্তে করার জন্য চেষ্টা করবেন। এরপরে ঈদুল ফিতরের দিনে সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। কি করা? ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেমনি ভাবে ফরজ, ঈদের দিনের বড় সুন্নাহ। খেয়াল রাখবেন, অনেক মানুষ আছে ফজরের নামাজের ব্যাপারে কাজ এক দুইটাই হচ্ছে এমন ভাবে সুন্দর গায়ে আতরটা সেন্টেড মেখে ঈদে আগেই যায় হাজির, অথচ ফজরের নামাজ আগে ফরজ ছিল প্রথম সুন্নাতের খবর নাই, ওই সুন্নাতের জন্য বেশি তারা করে নামাজ দেখতে অনেক সময় তার বহু কালায় নামাজ হয় না। এজন্য ঈদের দিনে প্রথম সুন্নাতই হচ্ছে আমাকে আপনাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। এরপরে আমাকে আপনাকে খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন।
এরপর ইস্তিনজার স্মরণের বিষয়গুলো আপনি সব করা, যে নিরাশা নিশান দায় করেন সেটা আপনি করে দিবেন। ফজরের নামাজ আপনি আদায় করার পরে যদি সাধ্য হয় আমার আপনার পিতা মাতা যারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে ওখানে গিয়ে তাদের জন্য একটু দোয়া করে আসবেন।